এ ঘটনাও ওই তীর প্রান্তরের। মিসর বলতে এখানে মিসর দেশ বুঝানো হয়নি, বরং কোনো এক নগরীকে বুঝানো হয়েছে। অর্থ হল, এখান থেকে যে কোনো নগরীতে চলে যাও এবং সেখানে চাষাবাদ করে নিজেদের পছন্দমতো শাকসবজি, ডাল ইত্যাদি উৎপাদন করে খাও। তাদের চাওয়া যেহেতু অকৃতজ্ঞতা এবং অহংকারের ভিত্তিতে ছিল, তাই ধমকের স্বরে তাদেরকে বলা হল, তোমরা যা চাও তা সেখানে আছে কি? কোথায় সেই পুরস্কার ও অনুগ্রহসমূহ যা পূর্বে উল্লেখ হয়েছে? আর কোথায় সেই লাঞ্ছনা ও দারিদ্র্য যা পরে তাদের উপর নিপতিত হয়েছে এবং যার কারণে তারা আল্লাহর গয়বের শিকার হয়েছে? গয়ব ক্রোধ ও রহমত দয়া মতো আল্লাহর একটি গুণ বিশেষ। এর ব্যাখ্যা শাস্তি দেওয়ার ইচ্ছা বা শাস্তি করা ঠিক নয়, বরং বলতে হবে, আল্লাহ তাদের উপর ওইভাবেই ক্রোধান্বিত হয়েছেন যেভাবে ক্রোধান্বিত হওয়া তার গৌরবময় সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে লাঞ্ছিত এবং আল্লাহর গয়বের শিকার হওয়ার কারণ বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ মহান আল্লাহর আয়াতকে অস্বীকার করা, তার দ্বীনের প্রতি আহ্বানকারী আম্বিয়া আলাইহিমুস সালাম ও সত্যের সন্ধানদাতাদেরকে হত্যা করা ও তাদের অবমাননা করাই হল তাদের আল্লাহর গয়বের শিকার হওয়ার কারণ। কাল এই কর্মে জড়িত হওয়ার কারণে ইয়াহুদিরা যদি অভিশপ্ত ও লাঞ্ছিত হয়ে থাকে, তবে আজ এই একই কাজ সম্পাদনকারীরা কিভাবে সম্মান ও শ্রদ্ধার পাত্র হতে পারে, তাতে তারা যারাই হোক এবং যেখানেই থাক। এটা ইয়াহুদিদের লাঞ্ছনা ও দরিদ্রতার দ্বিতীয় কারণ। অবাধ্যতার অর্থ হল, যে কাজ করতে তাদেরকে নিষেধ করা হতো তা তারা সম্পাদন করত, এবং সীমালঙ্ঘন করা অর্থ হল নির্দেশিত কাজগুলোর ব্যাপারে তারা বাড়াবাড়ি ও অতিরঞ্জন করত। অনুসরণ ও আনুগত্য হল নিষেধাবলি থেকে বিরত থাকা এবং নির্দেশাবলিকে ওইভাবেই পালন করা যেভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিজের পক্ষ থেকে কম বেশি করলে তা বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন হবে, যা আল্লাহর নিকট অতীব অপছন্দনীয়।